মে মাসের শুরুতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগের। এ সময় ভারী বর্ষণের সাথে উজানের ঢলে স্বপ্নের ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই লোকসান এড়াতে হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বোরো ধান কাটা মারাইয়ে ব্যস্ত। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল সরকার। কাজল, হাওর জুড়ে যে ধান কাটা চলছে এতে শ্রমিক সংকট তৈরি হয়েছে কিনা, আর প্রতি বছরের মতো এবারও শ্রমিক সংকট নিরসনে কৃষি বিভাগ বা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক হবিগঞ্জের হাওর গুলোতে আসলে এখন মহা কর্মযজ্ঞ। এখানে নারী পুরুষ একেবারে সব বয়সী মানুষের মহা কর্মযজ্ঞ চলছে। ধান কাটা, মাড়াই করা, শুকানো, গোলায় তোলা কিংবা বেচা বিক্রি সব নিয়ে আসলে আহ বলা যায় যে হাওর গুলো একেবারে মুখরিত হয়ে উঠেছে। আহ, এবং কৃষকরা যেটি বলছেন যে এবছর ফলন ভালো হয়েছে। কিন্তু এই যে আগামী ৩ মে আবহাওয়া অধিদপ্তর একটি পূর্বাভাস দিয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ফলে এই বিষয়টি নিয়ে আসলে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। কারণ এখনো হাওরের প্রায় ৫০% ধান কিন্তু রয়ে গেছে এবং সবগুলো ধানই কিন্তু পাকা। যে কারণে আসলে কৃষকরা শঙ্কায় রয়েছেন, যদি আসলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে তাদের এই সোনার ফসল কিন্তু তলিয়ে যাওয়ার একটি শঙ্কা থাকে। তবে আমরা যেটি দেখেছি যে হাওরে এসে বা গত কয়েকদিন ধরে আমরা হাওরে কাজ করছি। কৃষকরা যেটি বলছেন যে প্রতি বছরের মতো কিন্তু এবছরও শ্রমিকের যে সেটি তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এখন কিন্তু যুবক তরুণ যারা রয়েছেন তারা আসলে ধান কাটতে চান না। যে কারণে আসলে শ্রমিকের সংকট প্রতি বছরই দেখা দেয়। তবে সেই সংকটের যে আ আ সমাধান হয় সেটি হারভেস্টার মেশিনের মাধ্যমে আসলে সেই সংকট নিরসন করা হয়। এই বছর ৪৫০ হারভেস্টার মেশিন হবিগঞ্জের হাওরগুলোতে কাজ করছে, কিন্তু সেটি যথেষ্ট নয়। যেটি বলছিলাম যে ৫০% এর মতো ধান এখনো কিন্তু হাওরে রয়ে গেছে। তবে যেহেতু পূর্বাভাস দিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পারিবারিকভাবে আসলে তারা কৃষকরা ধান কাটার চেষ্টা করছেন। তবে কৃষি বিভাগ কিংবা জেলা প্রশাসন অন্যান্য বছর বাহিরের জেলা থেকে শ্রমিক নিয়ে আসেন। এই বছর কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি এবং কৃষকরা বলছেন বাহিরের জেলা থেকে কোনো শ্রমিক এখনো হবিগঞ্জে আনা হয়নি এবং আমি গতকালকে জেলা প্রশাসককে প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি আসলে কোনো উত্তর আমাকে দিতে পারেননি। তো অনেক এই ছিল আসলে শ্রমিক সংকটের বিষয় হবিগঞ্জে। হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার, জানাচ্ছিলেন সেখানকার ধান কাটা মারাইয়ের শ্রমিক সংকটের সর্বশেষ পরিস্থিতি।